আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর একটা মেশিন তৈরি করতে সক্ষম হয়েছি। এই মেশিনটি তৈরি করেছি 3000 ওয়াট। এটি দিচ্ছি আমাদের ডিস্ট্রিক্টেই, দিনাজপুর ডিস্ট্রিক্টেই। রায়হান ইসলাম ভাই, দিনাজপুর বটতলী। আমার এই মেশিনের কিছু বৈশিষ্ট্য। আমার এই মেশিনটি নষ্ট হতে পারে দুইটি কারণে। একটি কারণ হচ্ছে এর নিউট্রাল এবং ফেজ যদি একত্রে করা যায় তাহলে আমার ইনভার্টারটি কাটবে। আরেকটি কারণ হচ্ছে আপনার বিদ্যুতের যে এসি সংযোগটি আছে, আমার এটার আউটপুটের সঙ্গে যদি বাসার বিদ্যুৎ যদি একত্রে লাগে তাহলে এটি কাটবে, অন্যথায় এটি কাটার সম্ভাবনা খুবই কম। এটাতে হাই ভোল্ট কাট, লো ভোল্ট কাট সব ধরনের প্রোটেকশন আমি ব্যবহার করেছি ইনশাআল্লাহ। আরেকটি বৈশিষ্ট্য আমার এই মেশিনের মধ্যে এবারে দেওয়া হয়েছে। আগের মেশিনটিতে ব্যাটারি টাচ করা হয়েছিল, এরপরে হয়তো ব্যাটারি ছাড়াই চলেছিল, কিন্তু এইবারে মেশিনটিতে আমার কোনো প্রকার ব্যাটারি লাগবে না, ব্যাটারি ছাড়াই মেশিনটি আউটপুট দিবে। তবে সেই ক্ষেত্রে সর্বোচ্চ আমরা 800 ওয়াট আউটপুট পাবো। এর আগে ভাই কমেন্ট করেছিলেন যে আসলে আপনার এত সংযোগ কেন, সেই কথা বিবেচনা করেই আমি মাত্র 3টি সংযোগ করেছি। এটি হলো সোলার পজিটিভ এবং ব্যাটারি পজিটিভ দুইটাই। এটাতে হবে ব্যাটারি নেগেটিভ, আর এটাতে হবে সোলার নেগেটিভ। অর্থাৎ সোলারের নেগেটিভটা এখানে হবে, সোলারের পজিটিভটাও এখানে হবে, ব্যাটারি পজিটিভটাও এখানে হবে, এখানে শুধু ব্যাটারি নেগেটিভ। এই 3টি সংযোগ দিলেই হয়ে যাবে। তবে অবশ্যই কমপক্ষে 3 জোড়া তার থাকবে, কারণ এটিতে 3000 ওয়াট লোড দেওয়া পড়বে। অন্যান্য যে কোনো ইনভার্টারের চাইতে ইনশাল্লাহ এবারে আউটলুকিংটা ভালো হয়েছে। একজন ভাই কমেন্টে বলেছিলেন যে হয়তো ইঁদুর ঢুকবে, যদিও বা এই ফ্যান দিয়ে ইঁদুর ঢোকার সম্ভাবনা নেই। যাই হোক, সেই থেকে আমি একটু টার্গেট নিয়েছিলাম যে কীভাবে এটা উন্নত করা যায়। আমি একটু হলেও করার চেষ্টা করেছি। এইখানে ফিউজ দেওয়া আছে, এই পাশেও একটা ফিউজ দেওয়া আছে। আমার এই মেশিনটিতে ব্যাটারি ছাড়া চলবে। আমি ব্যাটারি সংযোগ দিচ্ছি না, প্রথমেই আমি বিদ্যুৎ সংযোগ দিচ্ছি। বিদ্যুৎ সংযোগ দিলেই চালু হবে এমন আসলে ইনভার্টার বাংলাদেশে কমই আছে। আমি বিদ্যুতের সংযোগ দিচ্ছি। এই আমি বিদ্যুতের সংযোগ দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ইনভার্টারটি বিদ্যুৎ থেকে চার্জ করবে না, শুধু বিদ্যুৎ থেকে ব্যাটারিকে সাপোর্ট করবে। এই কারণে কিন্তু আমার ইনভার্টার থেকে বিদ্যুৎ থেকে কিন্তু ইনভার্টারটি চলতেছে। এটি কিন্তু এসি বিদ্যুৎকে ট্রান্সফার করে দিচ্ছে এমন কিন্তু নয়। আমার কোনো এই ইনভার্টারের মধ্যে কোনো রিলে নেই, ব্যাটারি সংযোগ দেই নেই। আমি এখন লোড দিয়ে দেখব। আমি সিরিজ অবস্থায় দিয়েছি প্রথমবার, দেখি। হ্যাঁ, চলতেছে। এটি বিদ্যুৎ থেকে চলেনি, এটি আমার ইনভার্টার বিদ্যুৎ তৈরি করতেছে, সেই বিদ্যুৎ থেকে চলতেছে, কিন্তু কোনো ব্যাটারি সংযোগ আমি কিন্তু দেইনি। এখানে ব্যাটারি নব 3টি ফাঁকা আছে, আপনারা দেখতে পারেন 3টি ফাঁকা আছে, আমি সংযোগ দিইনি। এই মেশিনটি স্টার্টিং লোড হয়তো 500 ওয়াট, কিন্তু লোড ছাড়া এটি অত লোড নেয় না। তারপরও আমি একটু চালিয়ে দেখতে চাচ্ছি। সুইচ দিইনি, সুইচ দিলাম। সিরিজ বল জ্বলে উঠেছে, তার মানে এই সিরিজ বল লোড নিতে পারতেছে না। এখানে 200 400 ওয়াট বাল্ব দেওয়া আছে, কিন্তু 400 ওয়াট দিয়ে এটা চললো না। তার মানে আমাকে হয় ডাইরেক্ট দিতে হবে, না হলে বাল্ব বাড়াইতে হবে। আবার সংযোগ দিলাম, দেখি। এটি চলতেছে একদম ব্যাটারি ছাড়া। আমি কিন্তু ব্যাটারি সংযোগ এখনও দেইনি। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, এটি তো বিদ্যুতে লাইনে দিয়েছি, যার কারণে হয়তো বিদ্যুৎ থেকে এটি চলতেছে বলতে পারি। ঠিক আছে, সোলার থেকে এখানে নিয়ে এসেছি।
262 ভোল্ট। এখানে দেখাচ্ছে 265 ভোল্ট, এটা সোলার থেকে ভোল্ট। এখন যদি আমি বলেছি যে আমার এটাতে এমপিপিটি আছে, কিন্তু এই এমপিপিটি আমি এখনও ব্যবহার শুরু করিনি। এই এমপিপিটা তখনই হবে যখন আপনি 300 ভোল্ট ইনপুট করবেন। ইনপুটটি কোথায় করবেন? ইনপুটটি হবে আসলে এই এসি লাইনে। এসি লাইনের সুবিধা কি? এটা থেকে আপনি সরাসরি আউটপুট পাবেন, প্লাস এটা ব্যাটারি চার্জ করবে। আমার এই মেশিনটি ব্যাটারি চার্জ করবে 60 এম্পিয়ারে। 60 এম্পিয়ার এটিকেই বলা যায় আসলে এমপিপিটি। সে আউটপুটে সাপ্লাই দিবে, আউটপুটে যদি না হয় তাহলে সে ব্যাটারিতে চার্জ করবে। এখন আমি এটি সংযোগ দিয়ে দেখতেছি যে এটি চলে কি না। এই বিসমিল্লাহ বলে সংযোগ দিচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ চালু হয়েছে। এটিতে ভোল্ট দেখাচ্ছে 261 ভোল্ট। এখন আমি সুইচটি দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। 256 ভোল্টে নেমে এসেছে, আমার ইনভার্টারটি চালু হয়েছে। কোনো ব্যাটারি সংযোগ দেয়নি। এইবার কতখানি লোড চালানো যেতে পারে দেখি আমার এই মেশিনটি চলে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। মেশিনটি অনায়াসে চলতেছে, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এইভাবে এটা কিন্তু ডাইরেক্ট সোলার থেকে চলতেছে। এই 200 ওয়াট বলটি সংযোগ দিচ্ছি, 200 ওয়াট বলটি দেখি জ্বলে কিনা। জ্বলতেছে। এটার থেকে চলতেছে কিনা এটা আমি বন্ধ করে দিচ্ছি। এই যে বন্ধ হয়ে গেল। তার মানে এটা ব্যাটারি ছাড়াই কিন্তু চলতেছে। সংযোগটা দিব কোথায়? ব্যাটারি সোলারের সংযোগটি এই এসি লাইনে। আপনি যদি দুইটা জ্যাক রাখেন, যেই জ্যাক থেকে খুলে এই জ্যাকে দিলেন তাহলে কিন্তু হয়ে যাবে। তবে এটি পারমিশন আমি এখনও দেই নেই, এটি আমার পরীক্ষামূলক চলতেছে। ইনশাল্লাহ এরপরে আমরা এটাকে লোড দিয়ে দেখব। আমি এইবার ব্যাটারি সংযোগ দিব। এতক্ষণ আপনারা দেখলেন সব সোলার থেকে এবং কারেন্ট থেকে। এবার ব্যাটারি সংযোগ যদি আমি দেই, এটা পজিটিভ, কখনোই ভুল করা যাবে না। যদিও বা আমার প্রোটেকশন দেওয়া আছে, তারপরও ভুল করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাটারি সংযোগ দিয়েছি। আর একটা বিষয় বলি যে এটি তো আমি এই ব্যাটারিতে, অর্থাৎ এটা কিন্তু দেখেন এটা বডির সঙ্গে লাগানো আছে। বডির সঙ্গে লাগানো আছে, তার মানে এটা বডির যে কোথাও যদি টাচ খায় তাহলে কিন্তু সংযোগ পাবে। দেখেন সংযোগ পেয়েছে। বডির যে কোথাও টাচ খালি হবে নেগেটিভটা। এই কারণে আমি বলছি যে আমার এই মেশিনটাতে কখনোই খালি পায়ে হাত দেওয়া যাবে না, ভিজা হাতে হাত দেওয়া যাবে না, কারণ এটার বডি কানেকশনটা অলরেডি সবসময় বডির সঙ্গে আছে। এটি ডিসি ভোল্ট, অর্থাৎ এই চার্জ কন্ট্রোলারটা যেটা ব্যবহার হয়েছে এটার কারণে আমাকে বডি সংযোগটা দিতে হয়েছে। একটু শক করতে পারে খালি পায়ে ভিজা হাতে। আমি কিন্তু কাজ করতেছি খালি পায়ে, কিন্তু আমাকে শক লাগতেছে না, আপনাকে লাগতে পারে। যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আপনারা জুতা পরিয়ে ধরবেন। এখন কত এম্পিয়ার আমার এটা অপচয় করতেছে এর আগেও আমি দেখেছি, আজকে আবার দেখাচ্ছি। এটি ডিসি এম্পিয়ার মিটার, অর্থাৎ এই আমি পজিটিভ সংযোগটি দিলাম, নেগেটিভটা আমি এই পাশে দিতে পারতেছি না, যার কারণে নেগেটিভ সংযোগটি আমি এখানেই দিলাম, বডির সঙ্গে দিলাম। 5 ওয়াট
5 ওয়াট অপচয় করতেছে, আবার 0 অবস্থায় 5 ওয়াট বিদ্যুৎ অপচয় করে, এটা 0.67 এম্পিয়ার। কিন্তু যখন এটা মেশিনটা হিট হবে তখন দুইটা ফ্যান আছে, দুইটা ফ্যান চালু হইলে 4 ওয়াট বেশি অপচয় করবে, দুইটা ফ্যান 4 ওয়াট বিদ্যুৎ অপচয় করে। সেই ক্ষেত্রে এখন 8 হয়তো এটি 10 থেকে 12 ওয়াট পর্যন্ত অপচয় করতে পারে। আমার এই মেশিনটি সর্বোচ্চ অপচয় করতে পারে 10 থেকে 12 ওয়াট। এবার চলুন আমরা এটা আমার বাড়ির গ্রিডে লাগাই দিয়ে পরীক্ষা করি। এখন আমরা পার্ট 2তে বাড়ির লোড দিয়ে চালিয়ে দেখব ইনশাল্লাহ।